শত বছরের পুরনো দৃষ্টিনন্দন ঐতিহাসিক রায়পুর বড় মসজিদ। মসজিদটি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলার বাজার সংলগ্ন মহাসিং নদীর পাশে অবস্থিত। তাজমহলের আদলে তৈরি এই মসজিদটি আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায়। এই মসজিদটি দোতলা বিশিষ্ট। আশ্চর্যের বিষয় হচ্ছে কোনো ধরনের রডের ব্যবহার ছাড়াই সম্পূর্ণ ইটের উপর নির্মিত এই মসজিদে এখনও নিয়মিত নামাজ আদায় করেন মুসল্লিরা। এই মসজিদটি প্রথমবার দর্শনে যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ইয়াসিন মির্জা ও তার ভাই ইউসুফ মির্জা। 1924 সালে মাটি খনন করে 1931 সালে মসজিদ নির্মাণ কাজ শুরু করা হয়। নির্মাণ কাজের সময় লেগেছিল 10 বছর। সে সময় মসজিদটি নির্মাণে খরচ হয়েছিল 10 লাখ টাকারও বেশি। মসজিদটি নির্মাণ কাজে মূল মিস্ত্রি সহ যোগালীরা ছিলেন ভারতীয়। মূল স্থপতির নাম মুমিন আস্থাগার, যার পূর্বপুরুষ ভারতের তাজমহলে কাজ করেছেন। মসজিদটির দৈর্ঘ্য 68 ফুট ও বারান্দা সহ 25 ফুট প্রস্থের, গম্বুজ সহ মোট উচ্চতা 40 ফুট। 3টি বিশাল গম্বুজ এবং ছোট সাইজের আরও 12টি মিনার রয়েছে। মসজিদের সম্মুখে অজুখানা ও একটি মাদ্রাসা রয়েছে। মসজিদের টাইলস আনা হয়েছিল ইতালি ও ইংল্যান্ড থেকে। স্থানীয়রা আরও জানান, ইয়াসিন মির্জা ও ইউসুফ মির্জার পিতা আদিল হাজি ছিলেন বেশ ধার্মিক। তখনকার সময়ে মুসলমানরা ছিল সংখ্যালঘু। সে সময় তিনি সহ হাতে গোনা 2-1 হাজি ছিলেন। আদিল হাজিকে সবাই পায়ে হেঁটে হজ পালনকারী হিসেবে জানেন। ধর্ম ও কর্মের প্রতি মনোনিবেশ ও সে সময় অত্র এলাকার মসজিদ না থাকায় নিজ বাড়িতে একটি টিন শেড মসজিদ তৈরি করেন তিনি। আশেপাশের গ্রামের মুসলমানরাও এখানে এসে নামাজ আদায় করতেন। ধর্মপরায়ণ ইয়াসিন মির্জা ও ইউসুফ মির্জা দুজন মিলেই মসজিদটি নির্মাণ করেন। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।